মৃত্যুর পর এই জগতে কেউ আমাদের সঙ্গে যাবে না, কিন্তু যে যাবে তাকে আমরা মূল্যায়ন করতে জানি না। একটি সুন্দর ইতিহাস রয়েছে। এক রাজার 4 স্ত্রী রয়েছে। তাদের নাম হচ্ছে হেলাবতী, রূপবতী, গুণবতী, ভগবতী। ভগবতী, রূপবতী, গুণবতী, হেলাবতী, 4 স্ত্রী। 4 স্ত্রীর মধ্যে ভগবতীকে রাজা অত্যন্ত স্নেহ আদর যত্নে রাখতেন এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেতেন। আর রূপবতীকে যত্ন আদি সব কিছু করতেন, যেখানে যেতেন রূপবতীতে সঙ্গে নিয়ে যেতেন। আর গুণবতী তাদেরকেও সাথে রাখতেন, কিন্তু হেলাবতীকে সব সময় অবহেলা করতেন মহারাজ। এক সময় রাজার মৃত্যুকাল উপস্থিত হল। রাজা ব্যাধিগ্রস্ত। তখন রাজা তার স্ত্রীদের কাছে গিয়ে তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করল, রূপবতীকে। রূপবতীকে বলল, হে আমার প্রাণপ্রিয়ে, আমি এই জগতে আর বেশি দিন থাকব না, আমার মৃত্যু গনিয়ে এসেছে, তুমি কি আমার সাথে যাবে? তখন প্রথম স্ত্রী রূপবতী বলল, তুমি যদি আজ মৃত্যুবরণ করো, কাল আমি তোমাকে পরিত্যাগ করব। তো রাজা অত্যন্ত ভারাক্রান্ত হলো। যাকে আমি এত ভালোবাসি সে আমাকে এইরকমভাবে বলল, সঙ্গে সঙ্গে ত্যাগ করবে আমাকে। তখন সে দ্বিতীয় স্ত্রীর কাছে গিয়ে বলল, ভগবতী বলল, গো, আমি তো এই জগৎ থেকে চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? ভগবতী বলল, তুমি আজকে চলে যাবে, আমি কালকে অন্যকে বিবাহ করব, আমি কেন তোমার সাথে যাব? তখন রাজা অত্যন্ত বিষণ্ণ হলো। যাকে আমি সাথে সাথে রাখতাম, এত ভালোবাসতাম, সে আমাকে এইভাবে উত্তর দিল। তৃতীয় স্ত্রী রূপ গুণবতীর কাছে গেল। গুণবতীকে বলল, তুমি কি আমার সঙ্গে যাবে? গুণবতী বলল, যাব, তোমার শ্মশান অবধি যাব। আচ্ছা। তখন চতুর্থ স্ত্রী হেলাবতী, যাকে সে কখনো সম্মান করত না, স্নেহ আদর ভালোবাসা যত্ন নিত না, সেই চতুর্থ স্ত্রী হেলাবতীর কাছে গেল। হেলাবতীকে বলল, হেলাবতী, আমি তো এই জগৎ ছেড়ে চলে যাব, সেই মুহূর্ত উপস্থিত হয়েছে, তুমি কি আমার সাথে যাবে? হেলাবতী বলল, হে স্বামী, যখন আমি আপনাকে বিবাহ করি তখন আপনি আমাকে বলেছেন যে সমস্ত আমার দায়িত্ব আপনার, কিন্তু আপনি সেটা আমাকে করেননি। কিন্তু আমি তখন বলেছিলাম, আপনি আমার স্বামী, পতি, আপনি যা করবেন, যেখানেই যাবেন সেখানেই আমি যাব, আমি আপনার সঙ্গে রয়েছি। তো দেখুন, এই জগতে যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেই আমাদের সঙ্গে যায়। তো ঠিক এই গল্পটার সুন্দর মাহাত্ম্য হচ্ছে এটাই, এই যে 4 স্ত্রী, এ রাজা হচ্ছে, মনে করুন আমি, আমার 4 স্ত্রী, আমার সেই 4 স্ত্রী কি কি বলেছিলাম? ভগবতী, রূপবতী, গুণবতী, হেলাবতী। ভগবতী হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তি। রূপবতী হচ্ছে এই শরীরটা। এই শরীরটাকে আমরা কত যত্ন করি, কত কিছু ইউজ করি এই শরীরের সৌন্দর্যের জন্য। আর যখনই আমি এই দেহ থেকে চলে যাব, এই দেহ আমাকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে। আর ভগবতী অর্থ, অট্টালিকা, টাকা পয়সা,
আমি মৃত্যুবরণ করব, আমার সে অট্টালিকার কি আমার সঙ্গে যাবে? অন্যের হয়ে যাবে। এমনকি আমার গলায় যদি কোনো সোনার চেইন থাকে, সেটাও অন্যের। সেটা শ্মশানে নিয়ে যেতে দেবে না, সেটা খুলে নেবে। এই হচ্ছে ভগবতী। আর গুণবতী, গুণবতী হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে, কতটুকু আমাদের সঙ্গে যাবে? শ্মশান অবধি। আর যে হেলাপতিকে, এই যে আত্মা, তার সঙ্গে যে পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মার কখনো যত্ন করিনি, কিন্তু সেই পরমাত্মা আমার সাথে ছিল, আছে, থাকবে। তাই আমাদের উচিত এই পরমাত্মা যে আমাদের হৃদয়ে রয়েছে, হৃদয়ে, বাম পাশে হৃদয়ে, তো সেই পরমাত্মার বন্দনা করা উচিত, সেবা করা, পূজা করা উচিত, গুণকীর্তন করা উচিত। কেননা সেই পরমাত্মাই আমাদের জীবন সঙ্গী। হে কৃষ্ণ বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ। এই ভিডিও যদি আপনাদেরকে অনুপ্রেরণা প্রদান করে, তাই কৃপাপূর্বক বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট, লাইক করুন, আমার পাশে থেকে আমাকে প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।